নমস্কার বন্ধুরা, পালমিঠা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি ভেজিটেবিল চপ। এই চপটা কিন্তু আমরা অনেকেই দোকান থেকে কিনে আনি, কিন্তু খুব কম উপকরণে বাড়িতেও এটা তৈরি করা যায়। রেসিপিটা করার জন্য সবজির মধ্যে নিয়েছি বিট, গাজর ও আলু। বিট ও গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর আদাটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে গ্রেট করে রাখা গাজর ও বিটটাকে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন ও একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আদার পেস্টটাকে দিয়ে দেবো। সন্ধেবেলা চায়ের সাথে এই ভেজিটেবিল চপ খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার একদম অল্প পরিমাণে জল দিয়ে গাজর আর বিটটাকে সেদ্ধ হতে দেব। জলের পরিমাণটা কিন্তু একদম কম দেব। একটু শুকনো শুকনো হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো চিনি ও একদম অল্প পরিমাণে হিং দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেবো। এবার ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে, মৌরি ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে দিয়েছি। মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে এবার দিয়ে দেবো। আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ও বিস্কুটের গুঁড়ো নিয়েছি। ওই পুরটা দিয়ে ভেজিটেবিল চপের আকারে শেপ দেব। তারপর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। তারপর কড়াইতে অনেকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে ভেজিটেবিল চপ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজিটেবিল চপটাকে দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। এইভাবে দুই দিকটা একদম লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভেজিটেবিল চপ। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।